আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ান এবং প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা সকলেই জানেন সাকিব খান এমন একজন সোনা যাকে কেউ যদি স্পর্শ করে সে নিজেও সোনা হয়ে যায়। কিছুদিন আগে আমরা কিন্তু ফজলুর রহমান বাবুকে দেখেছিলাম তুফান সিনেমায় অ্যাড হয়েছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় উনাকে নতুন ভাবে আবার ভাইরাল হওয়ার মতো দেখা গেছে। কেননা সাকিবিয়ানের এমন একটা গ্রুপ রয়েছে যারা ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় পুরা দমে অল টাইম অ্যাক্টিভ। এখন কিন্তু দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, যিনি নিজেও অ্যাড হয়েছেন, উনি কিন্তু ইত্তেফাকে একটি কথা বলেছেন যে সাকিব খানের সাথে আমার আন্তরিক সম্পর্ক এতটাই গভীর যা কেউ জানে না। দর্শক, এই কথাটা কতটুকু সত্যি আমি জানি না, তবে তাদের চলাফেরা, সোশ্যাল মিডিয়ায় তাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় মোটেও এই কথাগুলো সত্যি না। কেননা সাকিব খানের সোনায় তারা নিজে এখন সোনা হতে চায়, অর্থাৎ সাকিব খানের স্পর্শে এসে তারা এখন হীরা জহর মুক্তাতে পরিণত হতে চায়। কেন বলছি, গত বছর যখন প্রিয়তমা সিনেমা সুপার দুবার হিট ব্লকবাস্টার হয়ে যায়, বাংলাদেশের সেরা ব্যবসা সফল সিনেমা হয়, তখন কিন্তু এই চঞ্চল চৌধুরী সেই সিনেমা মানতে নারাজ ছিল যে আগামী প্রজন্ম কি শিখবে। যখন গুগল সার্চ করে দেখবে প্রিয়তমা ছবি সবচাইতে বড় হিট, তো এটা দেখে মানুষ কি শিখবে। এই যে ভাইকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বিনোদন শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য উপভোগ করুন, এটাকে কি দেবে না দেবে সেই দিক চিন্তা করতে গেলে কাল্পনিক যে সিনেমাগুলো সারা বিশ্বে অল টাইম ব্লকবাস্টার হয়ে যাচ্ছে সেই সিনেমাগুলোকে কি বলবেন। যাই হোক দর্শক, ওই কথা বাদ দিলাম, এখন বলছি চঞ্চল চৌধুরীর কথা। উনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন সাকিব খানের সাথে আমার আন্তরিক সম্পর্ক অনেক গভীর, যেটা কেউ জানে না। এই কথাটাকে আপনারা কি ভাবছেন? আমি পার্সোনালি মতামত দিচ্ছি এই কথাটা যে চঞ্চল চৌধুরী শুধুমাত্র সাকিব খানের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছে বলে উনি আজ এভাবে কথা বলছেন। এই সাকিব খানের সাথে যারাই কাজ করার সুযোগ পায় তারাই সাকিব খানকে মানে হীরাতে জহরে মুক্তায় পরিণত করে ফেলে। কিন্তু যারা সাকিব খানের সিনেমায় কাজ করতে সুযোগ পায় না তারা অল টাইম কিন্তু খোঁচাখুচির ভিতরে লেগে থাকে। যেমনটা কিন্তু এই রিসেন্ট ফজলুর রহমান বাবু এবং চঞ্চল চৌধুরীকে সব সময় দেখে এসেছি। তারপরও রায়হান রাফিকে এপিসোড করতেই হয়, কেননা উনি শত্রু মিত্র সকলকে একত্রিত করে ফেলেছেন। এটা বাংলা সিনেমার জন্য অনেক বেশি একটা প্রাউড, এটা বাংলা সিনেমার জন্য অনেক বেশি একটা উন্নতি। এভাবে যদি একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় তাহলে কিন্তু সিনেমা অনেক দূর এগিয়ে যাবে। যেমনটা কিন্তু আমরা কলকাতায় দেখে এসেছি দেবজিৎ কিভাবে তাদের সংস্পর্শ, কিভাবে তাদের আন্তরিকতা, অল টাইম কিন্তু দেব সাকিব খানকে সম্মান করেই যাচ্ছে। আমরা কিন্তু দেখি সালমান খান, শাহরুখ খান, তারা সবসময় আন্তরিক পূর্ণ সম্পর্ক থাকে। যেমনটা পাঠান সিনেমায় দেখেছিলাম শাহরুখ খানের সাথে সালমানের কি দুর্দান্ত একটা এন্ট্রি। দর্শক, এভাবে যদি বাংলাদেশের সমস্ত শিল্পী কলাকৌশলীরা সম্মিলিতভাবে কাজ করে তাহলে বাংলা সিনেমা অনেক দূর এগিয়ে যাবে এবং এই তুফান সিনেমা অবশ্যই 100 কোটি টাকার ক্লাবে পৌঁছে যাবেন। এটা কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করছি। কেননা এখানে কিন্তু চঞ্চল চৌধুরীর আলাদা একটা ফ্যান আছে, এখানে কিন্তু তুফান সিনেমার সাকিব খানের আলাদা একটা ফ্যান আছে, এখানে কিন্তু যিশু সেনগুপ্ত বলেন, ফজলুর রহমান বাবু বলেন বা মিমি চক্রবর্তী বলেন, দুর্দান্ত কিছু আর্টিস্ট আছে যাদের আলাদা আলাদা ফ্যান আছে। এই আলাদা আলাদা ফ্যানকে কিন্তু রায়হান রাফি একত্রিত করে ফেলেছেন। দর্শক, এই সিনেমা অবশ্যই 100 কোটি টাকার ক্লাবে যাবে, তবে আপনারা সকলেই এই সিনেমাটাকে এপিসোড করুন এবং সকলেই সম্মিলিতভাবে কাজ করুন। কেউ আর কারো পিছে আঙ্গুল দিয়েন না। দয়া করে বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে নিতে যত কিছু করা প্রয়োজন সমস্ত কিছুই করুন, তবে কারো পিছে আঙ্গুল দিয়ে নয়। এটা কিন্তু কখনোই ভালো কিছু করে না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা নতুন সাবস্ক্রাইবার আছে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, সাথে লাইক দিয়ে থাকুন। আল্লাহ হাফেজ।